নমস্কার বন্ধুরা, মাইক্রোস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি। মা আজকে রান্না করবে লাউ পাতায় কাতলা ভাপা। তাহলে চলো দেখি। এখানে নিয়ে নিয়েছে 2 পিস কাতলা মাছ। মাছটা আগে থেকেই সুন্দর করে ধুয়ে নিয়েছে। আর এর সঙ্গে নিয়েছে কুমড়ো, আলু, টমেটো। তোমরা চাইলে এটা দিতেও পারো, নাও দিতে পারো। এখন মাছটাকে কিন্তু সব মশলা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, কালো জিরে, লঙ্কা বাটা, আদা বাটা আর যে রয়েছে সর্ষে বাটাটা সেটাকে দিয়ে দিচ্ছে। দিয়ে দিবে স্বাদ মতো নুন দিয়ে এখন মাছটাকে ভালো করে মেখে নিবে। এরপর কিন্তু দিয়ে দিবে পরিমাণ মতো সর্ষের তেল। তো তেলটাকেও দিয়ে কিন্তু ভালো করে মাছটাকে মেখে নিতে হবে। আর দেখো মাছটাকে মা সুন্দর করে মেখে নিয়েছে। লাউ পাতায় যেহেতু ভাপাটা বানাবে তার জন্য নিয়ে নিয়েছে 2টো লাউ পাতা। পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছে আগে থেকে। এখন লাউ পাতা দুটোকে সুন্দর করে সাজিয়ে নিয়ে এক এক করে মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছে। এরপর দিয়ে দেবে এই মশলাগুলোর সাথে এখন সবজিগুলোকে ভালো করে মেখে এরপর এক এক করে দিবে। আর চিনি দেওয়ার একটাই কারণ, যেহেতু কুমড়ো রয়েছে আর এর সঙ্গে কিন্তু একটু নুনও দিয়ে দিয়েছে। এক এক করে মা কুমড়ো, আলু, টমেটো এগুলো মাছের সাথে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছে সামান্য একটু সর্ষের তেল। এরপর দিয়ে দিবে একটা করে এক এক করে 2টো কাঁচা লঙ্কা, 2টো। তো এই প্রসেসিংটা একদমই কমপ্লিট। এখন লাউ পাতাটাকে সুন্দর করে ভাজ করে কড়াইতে দিয়ে দিবে। আর কড়াইটা কিন্তু আগে থেকে গরম বসিয়ে দিয়েছিল। তো দেখো বন্ধুরা, এক এক করে 2টোকেই মা কমপ্লিট করে নিয়েছে। আর এখন এটাকেও দিয়ে দিচ্ছে। তবে এখানেই শেষ না কিন্তু বন্ধুরা, একটা বাটিতে জল নিয়েছে, সামান্য অল্প জলে নিয়েছে আর নিয়েছে সামান্য একটু নুন দিয়ে জলটাকে দিয়ে দিচ্ছে। এরপর দিয়ে দিবে সামান্য একটু সর্ষের তেল। আর এখন যে ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছে, প্রায় 15 মিনিট পরে ঢাকনাটা খুলবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একদম লো করে দিতে হবে, না হলে পুড়ে যাবে। আর দেখো মা প্রায় 15 মিনিট পর ঢাকনাটা খুলে এখন লাউ পাতার ভাপা মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছে, না হলে যে পুড়ে যাবে। তো এখন এইগুলোকে উল্টিয়ে দিয়ে কিন্তু আবার ঢাকনা দিয়ে ঢেকে দিবে। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলবে। আর দেখো বন্ধুরা, লাউ পাতায় কাতলা মাছের ভাপা কিন্তু একদমই রেডি। এখন শুধু নামানোর পালা। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। এখন মা লাউ পাতায় কাতলা মাছের ভাপাটা এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছে। এখন শুধু তোমাদেরকে দেখানোর পালা। তো মা একটু পাতাটাকে একটু সরিয়ে মাছগুলোকে তোমাদেরকে দেখাবে। দেখো বন্ধুরা, তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো মাছগুলো খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে। আর দেখতে এটা যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ সুস্বাদু হয়েছে। তোমরা এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দিয়ে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে।